मजबूत 3, 2, 1 आकाश। ক্রমশ আপোষহীন হয়ে উঠছে ইরান। গত বৃহস্পতিবার রাতে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম এর সফল পরীক্ষা চালানো হয়েছে। দেশটির একজন পার্লামেন্ট সদস্য এমনটাই দাবি করেছেন। অনলাইনে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় উৎক্ষেপণের পর ধোঁয়া রেখাগুলো আকাশে বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে। দেশটির পার্লামেন্ট সদস্য মোহসেন জাঙ্গানেহ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে বলেছেন যে 2 রাত আগে ইরান দেশের অন্যতম একটি উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা এর আগে পরীক্ষা করা হয়নি এবং সেটি সফল হয়েছে। তেহরান ও আশপাশের শহর যেমন গোরগান, সারি এবং সেমনানের বাসিন্দারা রাতের আকাশে ক্ষেপণাস্ত্রটির গতিপথ দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে ধোঁয়া এবং আলোর বাঁকা রেখা দেখা যায়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC অনুমোদিত একটি চ্যানেল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করলেও সরাসরি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। একজন স্থানীয় কর্মকর্তাও ইরান ইন্টারন্যাশনালকে নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আশপাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হয়েছিল। ইসরায়েলের সঙ্গে জুনের 12 দিনের যুদ্ধের 1 মাসেরও কম সময়ের মধ্যে ইরান একটি উপগ্রহ উৎক্ষেপণ যানের সাহায্যে একটি সাব অরবিটাল পরীক্ষা চালায়। বিশেষজ্ঞরা বলেন, এই পদক্ষেপ ইরানের কৌশলগত লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্পের প্রমাণ। 2019 সালে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছিল যে মহাকাশ উৎক্ষেপণ যানের অভিজ্ঞতা একটি ICBM তৈরির জন্য একটি পরীক্ষাস্থল হিসেবে ব্যবহার করা যেতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 28 সেপ্টেম্বর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় আরোপের আগে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিপক্ষে ভোট দেওয়ার পর ইরানের সংসদের কট্টরপন্থী সদস্যরা পদক্ষেপ বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন। পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য আহমদ নাদিরি শনিবার বলেছেন, NPT থেকে সরে আসা, একটি অস্পষ্ট নীতি গ্রহণ করা এবং শেষ পর্যন্ত পারমাণবিক বোমা পরীক্ষা করাই একমাত্র বিকল্প যা ইরানকে ইরাক ও লিবিয়ার ভাগ্য বরণ করা থেকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন যে অভিজ্ঞতা দেখিয়েছে যে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ছাড়া দেশগুলো শেষ পর্যন্ত আক্রমণ বা শাসন পরিবর্তনের শিকার হয়। সেক্ষেত্রে কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তবে ইরান রাষ্ট্র হিসেবে বরাবরই দাবি করেছে তারা পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না। তারা জোর দিয়ে বলে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আত্মরক্ষামূলক। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পারমাণবিক বোমা তৈরির প্রয়োজনীয়তা এবং পারমাণবিক মতবাদ পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন।